নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ ফুলকপির চপ। তো এখন তো ফুলকপি বাজারে অনেক উঠে গেছে, এরকম ধরনের একটা চপ একদিন হলেও বানিয়ে নেবেন। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখালাম, এবং আমি একটা সরাসরি কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল গরম করতে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো প্রথমে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে পাঁচফোড়ন আর আদাটাকে ভেজে নেব। যখন ওটা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এক টুকরো হিং। আমি এখানে গোটা হিং ব্যবহার করেছি। তো হিংটাও একটু যখন ভালো করে গলে যাবে তখন আমি ওর মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো, পাকা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তাতে ওখানে খুব ভালোভাবে এই মশলার সঙ্গেই মিশে যাবে। এরপরে আমি দিয়ে দেব ফুলকপি। ছোট ছোট করে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো এখন ফুলকপি দিয়ে নানান রকম জিনিস বানানো হয়, একবার হলে এরকম একটা চপ বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। ছোট বড় সকলেই খুব নিরামিষের দিনে মুখ যখন খেতে কিছু ইচ্ছা করে তখন এরকম একটা চপ বানিয়ে দেবেন, দেখবেন চা দিয়ে মুড়ি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে এরপর নাড়বো যাতে এইটা মজে আসে। মজতে মজতে ফুলকপির থেকে জলটা ছেড়ে দেবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে আবারও ভালো করে আমি এরকম করে নাড়াচাড়া করে সমস্ত কিছু এক জায়গায় করে আমি রেখে দেবো। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নেব, দেখব ফুলকপির জলটা টেনে গেছে আর সুন্দরভাবে মজেও গেছে। তখন আমি আগের থেকে সিদ্ধ করা আলু দিয়ে দেব। সিদ্ধ করে রেখেছিলাম আর ম্যাশ করে রেখেছিলাম আলু দুটো মিডিয়াম সাইজে, সেইটাকে দিয়ে দেব। তাতে আমি যে ফুলকপির চপটা বানাবো তাতে এটা সুন্দরভাবে একদম একটা ডোস তৈরি হয়ে যাবে। ফুলকপি একদম আলগা আলগা থাকবে না, আলাদা আলাদা না, আলুটা দিলে একটা মিক্সড হয়ে যাবে আর সুন্দর মাখো মাখো হবে। এইভাবে আমি তুলে নিলাম। আর ওর মধ্যে একটু আমি চিনি ব্যবহার করেছি, মিষ্টি মিষ্টি না হলে বাচ্চারা খেতে ভালো লাগবে না, ঝাল ঝাল লাগবে। এর জন্যে আমি এরপরে নিয়ে নিলাম এক বাটি, আমি নিয়ে নিলাম বেসন, নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে আমি শুকনো উপকরণটা ভালো করে আগে মেখে নেব। তাতে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে বেসনের সঙ্গে মেখে যাবে। তো আমি এরপরে এইভাবে মেখে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দেব, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নেব, যতক্ষণ না একদম মোলায়েম হয় ততক্ষণ আমি ফেটাতে থাকব। যেহেতু আমি এক হাতে নিজে ধরেছি, বাঁ হাতে আর ডান হাত দিয়ে কাজ করছি। এরপরে আমি দেখব যে ব্যাটারটা একদম মিডিয়াম মতো হয়ে গেছে, সুন্দরভাবে আমি চপটা তৈরি করতে পারবো। ওটা একটা সাইডে রেখে দেব। এরপরে যে আমি ফুলকপি দিয়ে যে আমি পুরটা বানালাম সেটা হাতের মধ্যে প্রথমে নিয়ে দলা দলা করে, তারপরে গোল গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে দেব চপের মতন আকার করে। এরকম করে সমস্ত কয়টা করে নেব। তো আমরা এই ফুলকপির সিজনে শীতকালে নানান রকম সবজি পেয়ে থাকি। তো একদিন হলে নিরামিষ দিনে এরকম একটা আপনারা চপ বা যে কোনো কিছু পকোড়া তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই করে করে আমি সমস্ত কয়টা ফুলকপির প্রথমে চপের যে আকৃতি ওইগুলো ডো দিয়ে করেছি সেইগুলো করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইতে তেল গরম দিয়ে দেব। এরপরে ওই যে ফুলকপির যে আমি চপটা করেছিলাম সেইটা আমি বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা চামচি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর একে একে সমস্ত কয়টা আমি চপ এইভাবে ভেজে নেব। এগুলো আপনারা মুড়ি দিয়ে কিংবা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, কিংবা চায়ের সাথে কফির সঙ্গে যে কোনো কিছু দিয়েই অনায়াসে খেতে পারবেন। এই করে করে সমস্ত কটা চপ আমি একে ছান্তি দিয়ে তেল ছেঁকে ছেঁকে সমস্ত কটা চপ আমি এইভাবে করে নিলাম। করা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেইভাবে ফুলকপি নিরামিষ হিং ফুলকপির একটা চপ বানালাম, আপনারাও মনে করলে এরকম ধরনের একটা চপ অনায়াসে করে নিতে পারবেন। যখন ইচ্ছা হবে তৎক্ষণাৎ করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি যখন ওটাকে ছিঁড়ব দেখব সুন্দর, ভেতরেটা এত সুন্দর হয়েছে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবে। ধন্যবাদ।